আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে। তার বাড়ির একদম পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন আগেই ওদের বিয়ে দিয়েছে ওর বোন। এই কথাটা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছিল। আমি একদম জায়গায় স্তব্ধ হয়ে পড়ে রইলাম। এমনিতেই আমার শরীরটা আগে থেকেই অসুস্থ ছিল। আমার শরীরের এমন অবস্থা দেখে উপায় না পেয়ে আমার পরিবারের লোকরা ডাক্তার আনলো, সেলাইন দিল। রাত 1টার দিকে হাতে সেলাইন নিয়েই ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ, আমার বেনারসি শাড়ি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজব্যান্ডের মন আজ অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী। তারপর আজকে তাদের বিয়ে। একটা পর একটা ছবি নতুন নতুন দিয়ে যাচ্ছে তার ফেসবুক প্রোফাইলে। এমনিতেই আমার হাতে সেলাইন দেওয়া ছিল। তারপর এর অবস্থায় এই দৃশ্য দেখে আমার দুনিয়া একদম অন্ধকার হয়ে আসতেছিল। এরপরে 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি, আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না। 3 দিন পরে আমার ফুপুরা এসে আমার কোল থেকে আমার বাবুকে নিয়ে গেল, কারণ আমি এই অবস্থায় আমার বাবুর টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিন শুধু ডিপ্রেশনে থাকতাম। আমি আমাদের গ্রামেই ছিলাম। দুপুরে আমার এক্স হাজব্যান্ড আর নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আমার শাড়ি পরিয়ে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে। ওর মামার বাড়ি আমাদের বাড়ির পাশেই। ওরা প্রায় 3-4 দিন ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই জানতে দেয়নি ওরা যে এই গ্রামে এসেছে। কতদিন যে ঠিকমতো ঘুমাইনি, খাইনি, গোসল করিনি এটা আমি বলতে পারবো না। খালি মনে হতো আমার গোছানো সংসার অন্য কেউ ভোগ করতেছে। এসব ভেবে প্রতিটা রাত কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়তাম। আমার সেই মানুষটার পাশে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ তার গায়ের গন্ধ নেয়। দিন দিন প্রচুর শরীর খারাপ হয়ে গেল এইসব ভাবতে ভাবতে। আমাকে দেখলে মনে হয় 50-60 বছরের এক মহিলা। জানো আপু, যত রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই জন্য আমার স্বামী কাউকে বউ বলে ডাকছে। এইগুলো কি পরিমাণের কষ্টের আমি কি করে কাউকে বুঝাবো তা বলে বোঝাতে পারবো না। চেহারার কি যে বাজে অবস্থা হয়েছে, আমার নিজেকেই আমার আয়নার দেখতে মন চায় না, ভয় লাগে। দিন দিন অনেক চিকন হয়ে গেছি, চেহারা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। শেষ কবে যে ভালো এক রাত ঘুমাইছি আমার মনে পড়ে না। প্রত্যেকটা মানুষ আমাকে বোঝাতে লাগলো ছেলের জন্য হলেও আমাকে বাঁচতে হবে। আমি ধীরে ধীরে ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলাম। প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সবাই আমাকে প্রচুর মানসিক সাপোর্ট দিয়েছে, নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই আমাকে। এবার হচ্ছে আসল টুইস্ট। হুট করে পাশের বাসার এক ভাবি আমাকে এসে বলল আমার এক্স হাজব্যান্ডের বর্তমান স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। আমি যেন মাপ করে দিই। আমি যেন ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও যাই তাদের ঘরে। আমার এক্স হাজব্যান্ড তার মামার বাড়ি এসে ঘুরঘুর করছে আমার জন্য। সে নাকি কষ্ট পাচ্ছে তার ছেলের জন্য, অনেক মায়া লাগতেছে তার। আমার এক্স স্বামী নাকি একে ওকে ধরে আমাকে আনার জন্য অনেক কান্নাকাটি করে। জানো আপু, আমি ছোট থেকে অনেক আদরে বড় হয়েছি। আমাকে না খাইয়ে দিলে খেতাম না। সেই আমি সংসার করার জন্য মুখ বুজে চাকরানির মতো জীবন পার করে দিয়েছি ওদের সংসারে। অনেক খারাপ গালি শুনেছি, কত আঘাত সহ্য করেছি। আর কোনোভাবেই আমি ওই সংসারে যাব না। কত মিথ্যা অপবাদ দিয়েছে আমাকে শুধু ঘর থেকে বের করার জন্য। আমার শাশুড়ি ননদ আমাদের গ্রামে এসে কত অপবাদ দিয়েছে সবার সামনে। আসলেই এরা আমাকে শুরু থেকেই সহ্য করতে পারতো না। আর আমাকে সহ্য বা করবে কিভাবে? শাশুড়ি আর ননদ, কারণ তারাই আমাদের বাড়িতে কাজ করতো এক সময়। আমাদের বাড়িতে কাজ করেই তাদের সংসার চালাতো, পেট চালাতো। আমার এক্স হাজব্যান্ডের এত স্বাদের বউ, যাকে বিয়ে করার জন্য আমাকে এত অপবাদ দিল, শ্বশুর শাশুড়ি ননদ কেউ বাদ রইল না। সেই এত স্বাদের বউ নাকি তাদের সকল টাকা পয়সা সোনাদানা নিয়ে রাতের বেলায় ভেগেছে। এই বিষয়টা শোনার পর আমার এত যে খুশি লেগেছে কি বলবো। দীর্ঘ 5 মাস পরে আমার এক্স হাজব্যান্ড এসেছে ছেলেকে দেখার জন্য। আমি দেখতে দেইনি। এতদিন যে ছেলেকে ছাড়া থাকতে পেরেছে সে সারা জীবন থাকতে পারবে। আলহামদুলিল্লাহ, এখন আমি আর আমার ছেলে অনেক ভালো আছি। আমাদের ছেলেকে ওর মামা মামি নানা নানু অনেক ভালোবাসে, আদর করে, তাদের চোখের মনি করে রেখেছে। সবাই এখন আমার স্বপ্ন আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব। ওর জন্য সবাই দোয়া করবেন।
যেন আমার ছেলেটা ওর বাপ দাদার মতো বৈশিষ্ট্য না পায়। আমার জন্য সবাই দোয়া করবেন।